হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা অনেক দিন থেকে একটা অপেক্ষা করেছিলে তোমাদের WBJEর রেজাল্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স তোমাদের যে একটা এক্সাম হয়েছিল, ঠিক আছে, সে এক্সামের যে রেজাল্ট তোমাদের কবে নাগাদ হতে পারে এই নিয়ে তোমাদের কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি হয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে কি হয়েছে সমস্ত কিছু তথ্য ইনফরমেশন তোমাদের শেয়ার করব। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো। এখানে তোমাদের প্রতিনিয়ত অথেন্টিক ডেটা আপডেট সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করা হয়। তো তোমাদের প্রথমে বলি যে রাজ্যে একটা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা যারা WBJEর পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট নিয়ে একটা অনেক দিন থেকে ওবিসি নিয়ে একটা বাহানা টালমাহাল করতে করতে একটা তোমাদের এক্সট্রা টাইম তোমাদের যে অ্যাকাডেমিক ইয়ার সিজন তোমাদের কিন্তু পিছিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। এই নিয়ে কালকে হাইকোর্টে একটা ডিভিশন বেঞ্চে রায় হয়েছে। কি রায় হয়েছে? রায়ে সরাসরি কালকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলে দিয়েছে যে মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলা শুনানি বিচারপতি সুজয় পল ও বিচারপতি স্নিহিতা দাসের ডিভিশন বেঞ্চে নির্দেশ কী দিয়েছে? এক সপ্তাহের মধ্যে তোমাদের WBJEর রেজাল্ট কিন্তু ফল প্রকাশ করতে হবে। যদি তা না করতে পারে তাকে হলফনামা দিয়ে তাকে জানাতে হবে কেন এই ফল প্রকাশ করতে পারেনি, তার কারণ রিজন সমস্ত কিছু তাকে হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত হবে এবং তাকে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। ঠিক আছে। আর তার সাথে কি বলেছে যে এক সপ্তাহের মধ্যে যদি না দিতে পারে, ঠিক আছে, এবং তার আগে এতদিন থেকে ফল কেন প্রকাশ করা হয়নি তারও কারণ কিন্তু কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে। অর্থাৎ সেটাও কিন্তু হলফনামার মাধ্যমে তাকে জানাতে হবে যে এতদিন থেকে যে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা বসে রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তা কেন এরকম হচ্ছে, কেন এ রাজ্যে এরকম হচ্ছে, সমস্ত কিছু হলফনামা দিয়ে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এবং রাজ্যকে জানাতে হবে। 7 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এই হলফনামা দিয়ে জানাতে হবে। তারপর সেই দিনে অর্থাৎ 7 আগস্টই তোমাদের কিন্তু সেই সুনামিটা রয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। এবছর রাজ্যে এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি, কিন্তু তা এই ব্যাপারে কিন্তু মামলা করেন একজন ছাত্রীর মা, অর্থাৎ ছাত্রীর মা, ঠিক আছে। তার ইতালির বাসিন্দা, সে কিন্তু একজন ইতালির বাসিন্দা, সে কিন্তু মামলা করেন কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে খবর যে তার মেয়ে পরীক্ষার্থী আইনজীবী সব্য দাশগুপ্ত ও ঋতঙ্কর দাস আদালতে জানান প্রকাশ হলেও রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি, তাই কলেজে ভর্তির ক্ষেত্রেও পিছিয়ে পড়ছেন রাজ্যের পড়ুয়ারা। রাজ্যের আইনজীবী যুক্তি দেন ওবিসি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ থাকার ফলাফল প্রকাশ করা যায়নি। ডিভিশন বেঞ্চে জানান ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সের ফল এর কোনো সম্পর্কই নেই। তাহলে এখান থেকে আমরা এটুকুই বুঝতে পারছি যে ওবিসির যে একটা মামলা টালবাহানা বা আদার্স যে কারণ দেখিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নষ্ট করছে কে? এই রাজ্য সরকার। কেন? কারণ হাইকোর্টে সরাসরি তোমাদের বলে দিচ্ছে যে ওবিসির সাথে এটার কোনো জয়েন্ট এন্ট্রান্সের কোনো সম্পর্কই নেই, কারণ তো এটার এক্সাম হয়ে গেছে অলরেডি। এখানে তো সে কাউন্সিলিং করাতে পারে, সে রেজাল্ট পাবলিশ করাতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো তাদের নোটিশ আপডেট ইনফরমেশন, বোর্ডকে কল করা থেকে ইনফরমেশন কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত আসে না। তার জন্য কলকাতা হাইকোর্টে কড়া নির্দেশ, 1 সপ্তাহের মধ্যে তোমাদের যদি হলফনামা জমা দিতে হবে। যদি না দেয় তাহলে আবার পরবর্তী শুনানিতে কী হবে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের শেয়ার করব। আর তার সাথে এত দিন থেকে কেন তোমাদের রেজাল্ট বের করেনি তারও কিন্তু হলফনামা কলকাতা হাইকোর্টে তোমাদের কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে। তো আজকের এই ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকে এটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে।